नमस्कार बंधुरा लुबना रसोईते सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाচ্ছি खूब लोभनीय एक रेसिपि एक पाके रान्ना। खूब सहजे এই রান্নাটা হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। আর রাতে গরম গরম ডিনারে যদি এটা করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মাপ করে আমি চালটা নিয়েছি। এখানে 1.5 বাটি মতো আমি চাল নিয়েছি। চালটা জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। ততক্ষণে কিছু সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিই। একটা ফুলকপি নিয়েছি, এক বাটি নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, বিনস নিয়েছি 5-6টা, আলু 4টে, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে পুরো ফুলকপিটা আমি ব্যবহার করব না, অর্ধেকটা করব। সমস্ত সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি কড়াইটা। তারপর দিয়ে দিলাম তাতে সাদা তেল। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিলাম। আর সাথে নিয়েছি এক বাটি মানে 10টা মতো সয়াবিন। সয়াবিনকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি উষুম উষুম গরম জলে। যে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা যখন গরম হয়ে গেছে তাতে এবার 4টে আলু ভেজে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলে বাকি সবজিগুলো ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ফুলকপি। তাতে লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ফুলকপিটা তুলে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনস আর ডুমো করে কেটে রেখেছি গাজর, সেই গাজর কুচিটা দিয়ে দিলাম। আবারও তাতে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। যদি এখানে সবজিগুলো ভেজে রান্নাটা করা যায় তাহলে এই খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা মধ্যে আরও একটু তেল যোগ করেছি, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সাদা আর সর্ষের তেল মিশিয়ে করছি। আর খুন্তি দিয়ে পেঁয়াজের গাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে তখন তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে 2-1 মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যেহেতু সয়াবিনগুলো আমি আগে থেকে ভেজে নিইনি, এখন এই মশলার সাথে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কষাতে কষাতে যখন চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে যাবে তখন তাকে দিয়ে দিলাম যতটা চাল নিয়েছি তার ডবল জল। এখানে আমি উষুম উষুম গরম জলটাই ব্যবহার করলাম। 5 মিনিটের জন্য হাই হিটে রান্নাটা করে নিচ্ছি। যখন চালটা ফুটতে শুরু করে দিয়েছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম আলু আর ফুলকপি। আলু ফুলকপিটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা খুলে 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। এবার বাকি যে ভাজা সবজিটা আছে গাজর আর বিনস সেটাকে দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া টমেটো আর মটরশুঁটি। সব কিছুকে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। উপর থেকে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি ঘরে তৈরি করা গরম মশলাটাই ব্যবহার করেছি। গাজরটা আপনারা দিয়ে দিতে পারেন ফুলকপির সাথে, কিন্তু আমি সবার শেষে দিলাম যেহেতু অনেকটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে সেই জন্য। এবার উপর থেকে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি। যেহেতু এটা এক পাকে রান্না তো একটু মিষ্টি হলেই ভালো লাগে, সেই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। উপর থেকে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর পরিবেশন করছি।
এই রেসিপিটা অবশ্যই শীতে একবার তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।